আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। এখন আমাদের ঝামেলার দিন শুরু হয়ে গেল একেবারে। খামারে আমাদের একদমই খাবার নেই, ঘাসের জমি তিনটাতে একেবারে আমাদের ঘাস নেই। এখন আমাদের অন্য জায়গা থেকে ঘাসগুলো কিনে এনে খাওয়ানো লাগবে। প্রথম দিকে আপনাদেরকে আমি বলেছিলাম খড়গুলো আমরা এখন রেখে দিচ্ছি, যখন আমাদের আকাল পড়ে যাবে তখন আমরা খাওয়াবো। গরুকে বেঁচে রাখার মতো যে এরকম ঘাস লাগে সেগুলো এখন আমরা খাওয়াচ্ছি এবং আমাদের অতিরিক্ত পরিমাণে এখন খুদ খাওয়ানো লাগতেছে। বকনা গরুকে তো আমরা আগে থেকেই খুদ খাওয়াই, কিন্তু গাভী গরুকে আমরা খুদ খাওয়াতে পারি না, কারণ গাভী গরুকে খুদ খাওয়ানো একদমই ভালো না। আগে অনেক কাঁঠাল পাওয়া যেত, কাঁঠালের সিজন এখন প্রায় শেষের দিকে, এখন তার কাঁঠালও পাবো না তেমন একটা। গরমের সিজন পেরিয়ে না গেলেও এখন গরমের যে ফলগুলো ছিল সেগুলো একদমই শেষের মুখে। সেই জন্য এখন আমাদের এইদিকে একটু ঝামেলা ফেস হবে, কারণ আমরা কাঁঠাল খাওয়াচ্ছিলাম গরুকে, এখন চাইলেও কাঁঠাল খাওয়াতে পারবো না। আমরা এই জন্য সবসময় করে কি সিজনের সময় অনেকগুলো করে ঘাসগুলো কিনে রাখি এবং খড় কিনে রাখি। এখন আমাদের খামারে বলতে গেলে খাবারই নেই, এখন আমাদের কি করা লাগবে, ওই জায়গা থেকে খড়গুলো খুলে নিয়ে এসে আমরা গরুকে এখন খাওয়াবো। যেহেতু আমাদের হাতে উপায় নেই সেটাই করা লাগবে, না হলে আমাদের অন্য একটু উপায় বেছে নিতে হবে। দেখা যাবে ডেইলি আমাদের 2 থেকে 3টা করে ভুসির বস্তা এবং গোড়ার বস্তা চলে যাবে, যাতে আমাদের অনেক টাকা লস হয়ে যায়। এত পরিমাণ যদি খাওয়াই তাহলে আমাদের একদম পুঁজি শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা সবসময় ট্রাই করি অল্প করে খাওয়ানোর জন্য। আপনারা চাইলে দেখতে পারবেন সকালে অল্প একটু ঘাস কেটে নিয়ে আসছি, ওটা এখন খাওয়ানো লাগতেছে, কারণ আমাদের জমিতে আর ঘাসই নেই তেমন একটা। কাঁঠালের সিজনে প্রায় শেষের দিকে গ্রামের এইদিকে কাঁঠাল এখন পাওয়াই যায় না, একেবারে শেষের মুখে কাঁঠাল। যখন আমাদের এইদিকে কাঁঠাল অতিরিক্ত পরিমাণ ছিল, আমরা ভালো মতো কাঁঠাল খাইয়েছি এবং গরুকে মোটা করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যেহেতু কাঁঠাল নেই, সেই জন্য আমাদের দানাদার খাদ্য বেশি করে খাওয়ানো লাগবে। যতটুকু পারছি আমরা ঘাস খাওয়াচ্ছি গরুকে, কারণ গাভী গরুকে যদি ঘাস না খাওয়াই তাহলে ঝামেলা ফেস করতে হবে। বকনা গরু নিয়ে তেমন আমাদের একটি ঝামেলা হয় না, কারণ তাদেরকে আমরা সবসময় খুদ খাইয়ে থেকে আমাদের খুদ অনেকগুলো করেই থেকে যায়, সেই জন্য এই বিষয়টি স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমাদের যে গাভী গরুগুলো ছিল এগুলোর এখন দামাদামি শুরু হয়ে গিয়েছে। মাঝে মাঝে বাসায় লোক আসে গরুগুলো নেওয়ার জন্য। যেমন আমাদের সর্বোচ্চ যে বড় গাভীটি আজকে হয়েছে 2,85,000 টাকা বলে গিয়েছে, কিন্তু আমরা এখন বিক্রি করবো না। তবে যখন 8 মাস হয়ে যাবে তখন আমরা বিক্রি করবো। বাসায় আমরা কখনো বাচ্চা এটা নিব না। প্রথম দিকে আমি বলেছিলাম আমাদের এই গাভীটি আমরা বিক্রি করে দিব, কারণ আমরা বাসায় কখনো বাছুর পালি না। আপনাদেরকে একটি বিষয় বলি, আমাদের এইদিকে আমাদের এই গাভীর চেয়েও একটি বড় গাভী ছিল। ওই লোকটি গাভী গরু পেলে বাসায় বাচ্চা বের করেছিল। বাচ্চাটি হওয়ার 3 থেকে 4 দিন আগে যখন গাভীটি গাভীন ছিল তখন তাকে একদম 3,30,000 টাকা গরুটির দাম বলেছে, কিন্তু তার আশা একদমই ভেঙে যায়। সে ভেবেছিল আরো বেশি দামে বিক্রি করতে পারবে, 3,50,000 থেকে 70,000 টাকা। সেই জন্য আমি এই বিষয়গুলো একদম এড়িয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, আমার বাসায় গাভী থাকুক, দুধ বিক্রি করবো, কিন্তু আমি যখন একদম গাভীন হয়ে যাবে তখন বিক্রি করে দিব, না হলে পরে ঝামেলা ফেস করতে হবে। সেই জন্য সবসময় চেষ্টা করি এই বিষয়টি মাথায় রাখার জন্য। সব গরুগুলো যেহেতু অন্তঃসত্ত্বা, সেই জন্য তারা এখন দুধ একটু কমই দিবে। আমরা চেষ্টা করতেছি এখন ঘাস কেনার জন্য মানুষের থেকে, সেখান থেকে ঘাস কেটে নিয়ে এসে আমাদের গরুকে খাওয়ানোর জন্য। এই ম্যাস্টাইটিস রোগ গরুদিকে একদম নষ্ট করে ফেলেছে। আমরা সবসময় চেষ্টা করবো এই রোগগুলোকে এড়িয়ে চলার জন্য। আমরা সবসময় চেষ্টা করি দুধ বিক্রির টাকা মাসে 4 বার নেওয়ার জন্য। প্রতি সপ্তাহে শুক্রবার করে আমরা টাকা নিয়ে থাকি। গরুর দুধ থেকে আমরা ভালো একটি টাকা ইনকাম করে থাকি। এখন চলে যাব অন্য সাইডে। আমাদের গরুগুলো এখনো অসুস্থ, ম্যাস্টাইটিস হওয়ার কারণে আমরা সবসময় চেষ্টা করতেছি তাদের ভালো মতো চিকিৎসা নেওয়ার জন্য, যেন তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই রোগের কারণে আমাদের গরুগুলো একদম অসুস্থ হয়ে গিয়েছে এবং তারা নড়তেও পারে না। কিন্তু ওষুধ খাওয়ানোর সময় আমাদের একটু ঝামেলা ফেস করতে হয়। বড় গরুর কারণে আমরা ধরতে পারি না তাদেরকে। সবসময় চেষ্টা করতেছি তাদের যেন ব্যথা না লাগে, কারণ গরুগুলো গাভীন, পেটে তাদের বাচ্চা আছে। একটা ভুল হয়ে গেলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, সেই জন্য সবসময় সতর্কই থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।